5 পেয়েছি। বেশি এক্সাম নিছে তারা, ওদের জন্য আমি এসএসসিটা একদম ভয়মুক্ত করে দিয়েছি পরীক্ষা। যদিও মানে টেনশন ফ্রি থাকলেও কালকে রাতের থেকে আমার অনেক বেশি টেনশন হয়েছে, অতিরিক্ত বোধ আমি কান্না করে দিচ্ছি এরকম। আর আজকে আমি আমার রেজাল্ট দেখে আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফাইড। মেইন কথাই হচ্ছে পড়ালেখাটা করতে হবে, এমনটা না যে পরীক্ষার আগে পড়লে হয়ে যাবে, এটা না। আমি সারা বছর মানে ওইরকম আহামরি পড়তে পারি না, এটার জন্য আমার রিগ্রেট হয়। যদি আরো বেশি পড়তাম মানে সারা বছর, তাহলে হয়তো আমি আরো বেটার রেজাল্ট করতে পারতাম। আমার খুব ভালো লাগতেছে, মানে অনেক ভালো লাগতেছে। থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস, থ্যাঙ্কস টু মাই স্কুল, থ্যাঙ্কস টু মাই রাশিদ আপা, যে আমাদেরকে এতটা গাইড করে আমাদেরকে আজকে এত দূর নিয়ে আসার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান। অনুভূতি অনেক ভালো, কাজ হচ্ছে কোশ্চেন মানে অনেক টেনশনে ছিলাম, কোশ্চেন হার্ড ছিল মোটামুটি। প্রত্যেকটা পরীক্ষাতে আমরা কোনো না কোনো একটা ঝামেলার এতে পড়ছি। হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা পোপাট হয়ে গেছে, প্লাস হচ্ছে খাতা কাটা অনেক কঠিন হবে বলছিল, সেই তুলনায় রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। অনেক 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 খুশি আমি। এই স্কুল আমাদের এত বেশি পরীক্ষা নিচ্ছে যে আমাদের এক্সাম ফিয়ারটা একদম চলে গেছিল, মানে আমাদের মনে হয় না যে আমরা এক্সাম দিতেছি, একদম ফিয়ারলেস ভাবে পরীক্ষা দিতে পারছি। সো এই জন্য অবভিয়াসলি স্কুলের প্রতি আমাদের কৃতজ্ঞ, আর আমাদের টিচাররা আমাদেরকে যেভাবে গাইড করছে অনেক 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 হেল্পফুল ছিল আমাদের জন্য। সো অবভিয়াসলি ওদের প্রতি অনেক গ্রেটফুল আমরা। আমার বোন আসলে কুমিল্লা থেকে না, সে একটা আমরা লালমাই উপজেলার একটা গ্রাম থেকে যে গ্রামের একটা স্কুল থেকে সে পরীক্ষা দিয়েছে, প্রেমনাল উচ্চ বিদ্যালয়। ওই স্কুল থেকে এবারে জিপিএ পেয়েছে 2 জন, বিজ্ঞান বিভাগ থেকে 1 জন এবং যে মানবিক বিভাগ থেকে 1 জন। বিজ্ঞান বিভাগের 1 জন সেটা আমার বোন পেয়েছে। আর শুকরিয়া আল্লাহর দরবারে, আমার মানে রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমার বোন আমাকে ফোন দিয়েছিল, দিয়ে আম্মু ফোন দিয়ে কান্নার জন্য কথা বলতে পারতেছে না। মানে আমি জানতে চাইলাম যে এই কান্না আসলে কেন, পরে বললো যে জিপিএ পাইছে। প্রথমে মানে ভয় পেয়ে গেছিলাম যে কান্না করতেছে কেন, পরে বুঝতে পারলাম এটা আসলে যে খুশির কান্না। আমি ফয়জুল স্কুলে পিআরএল যাওয়া একজন শিক্ষক, মানে আমার এখন ছুটি চলতেছে আর কি। তারপরেও বরাবর পরামর্শে আমি এখানে এদের সাথে যুক্ত ছিলাম, পরীক্ষা যুক্ত ছিলাম। তো এরা আসলে এখানে মর্নিং শিফটে মেয়েরা ম্যাক্সিমাম। তা বরাবর যে প্রজেক্টগুলি ছিল তার মধ্যে একটা ছিল মানে সকালে ক্লাস নেওয়া। আমরা ডে শিফটের টিচার হয়েও মর্নিংয়ে ক্লাস করেছি এবং বাচ্চারা আমাদেরকে খুব গ্রহণ করেছে, এরা খুব আন্তরিকভাবে গ্রহণ করছিল। যার ফলে আপনারা জানেন সারা বাংলাদেশের রেজাল্ট সেই আর হয় নাই, কিন্তু ফয়জুল স্কুলের রেজাল্ট 100% পাস এবং এ প্লাস 200 অনেক উপরে, 241টা মেবি। তা আসলে মেয়েদের অনেক কষ্ট, গার্ডিয়ানদের সহযোগিতা, আমাদের শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং বরাবর যে ছিল যে আমাদের দিক নির্দেশনা ছিল, সেগুলি খুব কার্যকরী ছিল। এই কারণে সফল একটা রেজাল্ট।